সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ছোট বউ শরীফা বেগমের খিলখিল হাসির শব্দে নিশ্চুপ দাঁড়িয়ে গেলাম। ভেতরে আনন্দ কোলাহলের হিল্লোল বইছে যেন, অথচ আমি বাড়ি থাকলে এদের তেমন কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। বুবু, একটা গান ধরেন, খুব শুনতে ইচ্ছা করছে। বিপুল উৎসাহে ডগমগ করছে ছোট বউয়ের কচি কণ্ঠ। ধুর, থাম মুখ পুরি, কে কোত্থেকে শুনবে, তারপর তরফদারে কানে তুলে দেবে। বুবুজি কি বলেন? এই রাতে এখন কে আসবে? আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই? আর শখ আহ্লাদ সব এই বাড়ির ইট পাথর খেয়ে নিয়েছে রে। আজ উনি বাড়িতে নাই, এই খুশিটা একটু উদযাপন করা দরকার। আমার খুব নাচতে ইচ্ছা করছে বুবু, নাচবো? আচ্ছা নাচ। আজমলা বেগমের কণ্ঠে প্রশ্রয়ের হাসি। ও বুবু! শরীফা ছুটে এসে আজমলা বেগমকে জড়িয়ে ধরল। আপনি ওই গানটা ধরেন না বুবু। কোন গানটা? লীলাবালি লীলাবালি। ভেতরে তুমুল জলসা হচ্ছে। বড় বউয়ের গানের গলা তো খাসা বেশ। বড় বউ গান গাইতে জানে? 12 বছরে এই খবরটাও আমার জানা নাই। বাহ বাহ বাহ! রাগে আমার পিত্তি জ্বলতে লাগলো। খিলখিল হাসি আর নুপুরের শব্দে দু কান ঝালাপালা। চিরকাল শুনে এসেছি, দেখে এসেছি সতীনে সতীনে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু এদের দেখলে কে বলবে সেটা? এদের এই আকাশ পাতাল ভালোবাসা দেখে মনে হচ্ছে সতীন নয়, এরা যেন গভীর ভালোবাসায় ডুবে থাকা দুই বাল্য সখী। ব্যবসার কাজে চট্টগ্রাম গেছি সপ্তাহখানেক আগে। বলেছিলাম 10 দিন থাকবো। কাজ শেষ হওয়াতে আগে ভাগে চলে এসেছি। সবই তার শান। এসেছি বলেই না এই গুপ্ত রহস্য ভেদ হলো আজ। হিসাব মতে আমার ঘরে আজ বড় বউয়ের থাকার কথা, কারণ আজ বুধবার। প্রথম 3 দিন ছোট বউ এবং পরের 3 দিন বড় বউয়ের, আর একদিন আমি একা থাকি। এই একদিন আমার একান্তই নিজস্ব। ইচ্ছা হলে সারা রাত ঘুমোই, ইচ্ছা হলে জেগে থাকি, কিংবা ইচ্ছা হলো সারা রাত বন্ধুদের সাথে তাসের আড্ডায় কাটিয়ে দিলাম। কার কি? আর এই বিশেষ দিনগুলিতে আমার গুপ্ত পানশালার দেরাজ উন্মুক্ত হয়। বিদেশি শরাবের খোলতায় মেজাজে নিজেকে বেশ সাহেনসা সাহেনসা লাগে। আমার জীবন আমার, এখানে কারোর নাক গলানোর কোনো অধিকার নাই। এই সংসারের একটা ধুলাও আমার হুকুম ছাড়া উঠতে পারে না। আমার 2 বউয়ের ঘরে এক নেই। একটা ছেলে নাই বলে ছোট বউকে ঘরে এনেছি 2 বছর হলো। কিন্তু এই মেয়েটা আমাকে মোটেও পাত্তা দিতে চায় না। বয়স কম, তার উপর আগুন জ্বলা রূপ, মেজাজের উত্তাপও কম কিছু নয়। একে আমি একটু ভয়ই পাই মনে মনে। কেন জানি মনে হয় এই আগুন সামলে রাখা বেশ কঠিন। অবশ্য বলে রেখেছি, ছেলে না হলে বাপের বাড়ি পাঠিয়ে দেব। মুখে কোনো কথা না বললেও ওর দু চোখে সাপদের দৃষ্টি দেখে বুঝেছিলাম ব্যাপারটা এত সহজ হবে না। আর এসব নিয়ে এদের দুজনের কোনো মাথা ব্যথা আছে বলেও মনে হয় না। খুব তো 2 সতীনে মিলে আনন্দ মজলিস জমিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি আজ। দরজায় করাঘাতের শব্দে ভেতরের সব ঝংকার থেমে গেল নিমেষেই। দুজোড়া পায়ের শব্দ খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে ভেতরের দিকে। ঘোমটা টানা নছিমন এসে দরজা খুলে সভয়ে একপাশে সরে দাঁড়ালো। বড় গিন্নিকে আসতে বলো। আমার কণ্ঠস্বরে বজ্রের আভাস পেয়ে দ্রুত ছুটে গেল নছিমন। পেছনে শাড়ির খসখস শব্দ শুনে বুঝলাম বড় বউ এসেছে। আমি না শোনার ভান করে চুপ করে রইলাম। পেছনে আর কোনো শব্দ নেই, অথচ কে বলবে এরা এতক্ষণ বাড়ি মাথায় করছিল। আমি জানি দরজার আড়ালে ছোট বউ, ও লুকিয়ে আছে সীমাহীন কৌতূহল নিয়ে। বড় বউয়ের সাথে কি কথা বলি আড়ি পেতে শুনবে সে।
তারপর সুযোগ বুঝে আমাকে কপচাবে। বড় বউ একটা মেনিমুখো শয়তান, নিজে না পেরে ছোটটাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। এনেছিলাম ওকে শায়েস্তা করার জন্য, এখন নিজেই ফেঁসে গেছি। আমার 8 বছরের মেয়েটা পর্যন্ত ছোট বউয়ের লেজ ধরা। সবাই মিলে আমার পেছনে কি ষড়যন্ত্র করে চলেছে কে জানে। আমায় ডেকেছেন? পেছনে বড় বউয়ের গলা পেয়ে ভাবনার ঘোর কাটলো। এসেছো তো অনেকক্ষণ, সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? বোবায় ধরেছে? এতক্ষণ তো দুই সতীন মিলে বাড়ি মাত করছিলে। এটা যে মুসলমানের বাড়ি সেটা ভুলে গেছো? আজমলা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে, হাতের আঙুল কাঁপছে তিত্তির করে। দেখতে পেয়ে উল্লাস বোধ করছি ভেতর ভেতর। গলার স্বর আরেক পর্দা চড়িয়ে বললাম, মেহেরাজকে বলে দিচ্ছি কাল সকালে রিক্সা আসবে, বাপের বাড়ি চলে যাবে তুমি। এরকম বেসরতি অবাধ্য স্ত্রীর মুখ দেখতে চাই না আমি। ছুটে এলো বড় বউ, একটা দলা পাকানো পুটলির মতো লুটিয়ে পড়লো পায়ের কাছে। ভুল হয়ে গেছে, মাফ করে দেন আমারে, আর কোনোদিন এমন হবে না। এটাই শেষ কথা আমার, দূর হয়ে যাও সামনে থেকে। আমি রাগে গজরাতে লাগলাম। আল্লাহর দোয়াই লাগে, শোনেন আপনি। কাঁদতে কাঁদতে আরো কি সব বলে যাচ্ছিল আজমলা খাতুন। এমন সময় ঝড়ের বেগে ছোট বউ ঢুকলো ঘরে। কি হয়েছে বুবু? ওঠেন, উঠে আসেন বলছি। তারপর নিজে এসে টেনে তুললো ওকে। বুবুরা কি বলছেন আপনি? এত চিল্লা পাল্লা করছেন কেন? লাল নীল ফুল তোলা ছাপা শাড়ির আঁচলটা কোমরে গুজতে গুজতে ছোট বউ সরসে কথাগুলি ছুড়ে দিল আমার দিকে। মাটির পাতিল আগুনে পোড়ালে যেমন টকটকে লাল হয়ে ওঠে, তেমনি লাল হয়ে আছে এখন ছোট বউয়ের ধপধপে ফর্সা দুগাল। তিত্তির করে কাঁপছে সেগুলো। চোখে শিকারলিপ্সু হিংস্র বাঘিনীর উত্তুঙ্গ দৃষ্টি। সে দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমি কেমন মিয়ে গেলাম। তোতলাতে তোতলাতে কোনো মতে বললাম, কিছু বলি নাই, তুমি তোমার ঘরে যাও। বাঘের গলায় এখন মিউ মিউ ধ্বনি। এই ধানি মরিচকে কেন যে বিয়ে করলাম, নিজের গালে এখন নিজেরই চড় মারতে ইচ্ছা করছে। একেই বলে খাল কেটে কুমির আনা। নচিমন বু, উনারে হাত মুখ ধোয়ার পানি দাও। শোনেন, আর কোনো ঝামেলা না করে খানা খেয়ে ঘুমোতে যান। বুবু আজ আপনার ঘরে যাবে না। তিরিং করে বেজম্মা রাগটা চাগিয়ে উঠলেও অনেক কষ্টে সেটাকে চেপে রাখলাম। কিছু না বলে কটমট করে তাকালাম শুধু। কোনো ফায়দা হলো না। সে তার চেয়েও 3 গুণ বেশি বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। এ তো দেখি ঘরের শত্রু বিভীষণ। কোথায় ভাবলাম বড় বউকে দিয়ে হাত পা টেপাবো আজ। রাস্তা এত খারাপ ছিল, শরীরের নাট বল্টু যেন সব আলগা হয়ে গেছে, ব্যথাও করছে সমানে। এমন বজ্জাত মেয়ে ছেলে বাপের জন্মে দেখিনি। রূপ দেখে কেন যে মজেছিলাম। যেমন আগুনের মতো রূপ, তেমন আগুন মেজাজ। কিভাবে যে একে সামলে রাখবো সেই চিন্তায় মেজাজটা আরো বেশি খচে গেল আমার। গনগনে রাগ আর শরীরের ব্যথাটাকে টিপে মারতে গুপ্ত পানশিলার দেরাজ খুললাম। আমি সাধারণত বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজির সাথে তাড়িয়ে তাড়িয়ে বিয়ার খেতে খুবই পছন্দ করি, কিন্তু আসছে সবে ধারে কাছে গেলাম না। সবুজ রঙের মাঝারি সাইজের বোতলটা এক ঝটকায় টেনে নিয়ে দক্ষ হাতে খুলে ফেললাম ছিপিটা। উপচে ওঠা বুদবুদের অনেকখানি পড়ে গেল দু ঠোঁটের ফাঁক গলে। যা সালা, নিজেকেই গাল পারলাম নিজের নির্বুদ্ধিতায়। গলা দিয়ে নামতে থাকা উত্তপ্ত গরলের তেতো মিষ্টি স্বাদ আমার রাগটাকে অনেকটাই কমিয়ে দিল। অনেক দূর থেকে জল তরঙ্গের মতো একটা রিনিঝিনি হাসির শব্দ ভেসে আসছে, সাথে
আরো ২-৩টা অস্পষ্ট কণ্ঠ বাতাসে। আমার দু চোখে ঘুম যেন আঠার মতো লেগে আছে। চোখের পাতা সীসার মতো ভারী। অনেক চেষ্টা করেও খুলতে পারছি না পুরোটা। নিজের অজান্তেই বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ভার হয়ে থাকা মাথায় একটা ভোঁতা যন্ত্রণা, হ্যাংওভারের প্রভাব। চলে আয় শরীফা, জান্নাতের বাপ দেখলে আর একটা অশান্তি বাগাবে শেষে। এটা তো বড় বউয়ের গলা। কি দেখবো আমি? কি করছে ছোট বউ? এক নিমেষে ঘুম কেটে গেল। ছট করে উঠে বসলাম খাটে। তারপর পায়ে স্যান্ডেল গলিয়ে নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়ালাম। যা দেখলাম তাতে তো আমার বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। কেউ একজন গাছে উঠে জামরুল পাড়ছে। ছোট বউ আর জান্নাত উঠোনময় ছুটে ছুটে সেগুলো কুড়োচ্ছে, সাথে খিলখিল হাসি। শরীফার কোচর ভর্তি জামরুল, খোলা মাথায় সে উঠোনে দাপিয়ে বেড়াচ্ছে। ফলে আঁচল সরে গিয়ে পিঠের অনেকখানি অংশ উন্মুক্ত এখন। ঝকঝকে রোদের আলোয় তার ধবধবে ফর্সা পিঠ কাঁসার থালার মতো চকচক করছে। ভাইজান, ওই উঁচা ডালটা ধরেন, অনেকগুলো পাকছে, তাড়াতাড়ি পারেন। ছোট বউয়ের হাসির ঝংকার তোলা কিশোরী কণ্ঠ আমার গায়ে আগুন ধরিয়ে দিল। ওই বদমাসটা আবার আসছে, এই জন্যই এত ফুর্তি তোমার? দাঁড়াও, জম্মের মতো ফুর্তি ঘোচাচ্ছি। এক লাফে বেরিয়ে এসে চুলের মুঠি ধরলাম ওর। হিসিয়ে বললাম, এত বড় সাহস তোর? বেগানা মরদের সামনে নটির মতো উঠানে উঠানে নাচছিস? আজ তোর একদিন কি আমার একদিন। আহ, ছাড়েন আপনি, আমি ব্যথা পাই তো। ছাড়েন, ছাড়েন বলছি। আমার বজ্র আটুনির ভেতর ছটফট করছে ছোট বউ, আর শরীর মোচড়াচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওকে। শক্তিতে পেরে না উঠে আমার হাতে কামড় বসিয়ে দিল ছোট বউ। তীক্ষ্ণ চিৎকার করে ছেড়ে দিলাম। তারপর পায়ের কাছে পড়ে থাকা চেলা কাঠটা সজোরে ছুঁড়ে মারলাম ওর দিকে। পায়ে প্রচন্ড আঘাত পেয়ে মা গো বলে লুটিয়ে পড়ল শরীফা। বড় বউ এতক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে দেখছিল সব। ছোট বউ পড়ে যেতেই ছুটে আসলো টেনে তোলার জন্য। খবরদার, আর এক পাও সামনে আসবা না, মেরে ঠ্যাং ভেঙে দেবো একেবারে। রাম ধমক খেয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল বড় বউ। আমি ক্ষিপ্র বেগে ছুটে এসে শরীফাকে টেনে তুললাম। তারপর টেনে হিচড়ে ঘরের দিকে নিয়ে যেতে লাগলাম রাগে গজরাতে গজরাতে। ভাইজান, তুমি কেমন মানুষ? তোমার সামনে জানোয়ারটা আমার গায়ে হাত তুলছে আর তুমি কিছুই বলছো না। মাহফুজ রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছে না। ছোট বউয়ের চাচাতো ভাই মাহফুজ মাঝে মধ্যে এই বাড়িতে আসে সে। আসলেই শরীফা বেগমের আনন্দের আর সীমা থাকে না। কেন রে বাবা, তুই বিবাহিতা ছেমরি, তুই আনন্দ করবি তোর স্বামীর সাথে, বেগানা মরদের সাথে তোর এত ঢলাঢলি কিসের? আমার কঠিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ছ্যামড়াটা আবার আমার বাড়িতে আসছে। রাগটা সামলাই কেমনে? আপনি কি আমার হাত ছাড়বেন নাকি ছাড়বেন না? আঘাত খাওয়া সর্পিনীর মতো ফোঁস করছে ছোট বউ। বেশি বাড়াবাড়ি করলে চির জনমের মতো ছেড়ে দেবো হারামজাদি। বলতে বলতে ঠাস ঠাস করে চর কষালাম ওর দুগালে। মুহূর্তের মধ্যেই যেন একটা প্রলয় ঘটে গেল। প্রচন্ড শক্তিতে নিজেকে ছাড়িয়ে নিল ও। তারপর একদলা থুতু ছুঁড়ে মারল আমার মুখের দিকে। তীব্র বিদ্বেষে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি ছাড়বেন? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি সারা জীবনের জন্য। আপনাকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যান, এখন থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আপনি আমার কেউ না, আর আমিও আপনার কেউ না। চলো ভাইজান, এই হাবিয়া দোজক থেকে বের হয়ে যাই। আমার পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেল। এই তালাকটা কি সিদ্ধ না অসিদ্ধ কিছুই আমার বোধে এলো না। শুধু মনে হলো
কোড়ে আঙুল সমান একটা পুচকে মেয়ে আমাকে হারিয়ে দিয়ে গেল। চিত্রাপিতের মতো দাঁড়িয়ে থেকে ছোট বউয়ের অপসীয়মান শরীরটা দেখতে লাগলাম আমি। ক্রমশ ছোট হয়ে আসা শরীরটা একসময় হারিয়ে গেল দৃষ্টির সীমানা থেকে, মিশে গেল তেজিয়ান সূর্যের আলোয়।